নমস্কার, সবাই কেমন আছেন? আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের আ যারা মেয়েরা যারা গুছিয়ে রাখতে গোছাতে খুব পছন্দ করি, তাদের যদি অ্যা পছন্দের জায়গা যদি খুব নোংরা হয়ে যায় বা এদিক ওদিক হয়ে থাকে, জায়গায় জিনিস জায়গায় না থাকে, সব গন্ডগোল। এই যে এই কলাটা আজকে স্কুল থেকে মেয়েটাকে দিয়েছে। ওদের টিফিনের ছুটি হয়ে গেছিল, ওদের মাসে একবার করে টিফিনের ছুটি হয়। তো উম পড়েই থাকতো। আমি না খেয়ে নিলে পড়ে থাকতো। পড়ে নষ্ট হতো। সেজন্য আমিই খেয়ে নিলাম। মানে জায়গা পরিষ্কার করতে হবে। খেয়ে করে ধুয়ে সব গুছাগুছি করে। সারাদিন তো একটুকু সময় পাইনি পরিষ্কার করার জন্য। দুপুরে যেহেতু আজকে আমি রান্না করিনি, তো সেইজন্য নোংরা হয়েছিল বড্ড বেশি। আমি করলে সঙ্গে, সঙ্গে পরিষ্কার হয়ে যায়। আর আমার এত এরকম হয়, এত বেশি মাঝে, মাঝে খুব নিজের উপর রাগ ধরে যে কতক্ষণে পরিষ্কার হবে। আর এই লিলিপুটটা আমার বসে পড়েছে আমার কাজের গদি নিয়ে। ওর সিট হয়েছে, গাড়িটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। ওই জন্য তাকে উল্টে দিয়েছে। চাকা-ফাকা ভেঙে ফেলেছে, ওই জন্য সিধা হয়ে চলছে না। তো ওই জন্য তাকে উল্টে দিয়ে তার উপর গদি বিছিয়ে দিয়েছে। এবারে আমাকে টানছে, "বসো।" ওর সঙ্গে বসে খেলতে হবে। তাই করতে হয় জানেন মাঝে, মাঝে। আর এই মেয়েটা এইসব বানাতে থাকে সারাক্ষণ। মানে কি করবে না করবে খালি, খালি এইসব কিছু না কিছু বানাতেই থাকে, বানাতেই থাকে। হ্যাঁ, ইরেজার্স আপনার কভার বানিয়েছে। আর এটা স্কুল থেকে মারাঠির দিয়েছে। মানে যেটা যেমন আমাদের অ, আ, ক, খ কি হয় সেই সবগুলো ড্রইং করতে হতো। ড্রইং করে কালার করতে হতো। তো এত কিছু ড্রইং করেছে আবার কালারও করেছে। আর এদিকে বাইরের যত জুতো ছিল সব জুতোগুলো নিয়ে এসে কি কাণ্ড করেছে। জুতোর ঘর বানিয়ে আমাকে বলছে ঘরে ঢোক, ঘরে ঢোক। হুম। আর এদিকে সন্ধ্যেবেলা টিফিনের ব্যবস্থা। মেয়েটাকে জিজ্ঞেস করলাম কি খাবে? বললো স্যুপ খাবে আর চাউমিন খাবে। তো পাঠিয়ে দিলাম চিকেন দিয়ে একটুখানি স্যুপ হবে। এর মধ্যে উম আ গরম মসলা দেওয়া আছে আর একটুখানি গাজর দিয়েছে আর আ আদা আদা আ তারপরে রসুন কুচি এসবগুলো দেওয়া আছে। আমি বানাইনি তো ওইজন্য আমার ঠিক খেয়াল নেই। আর পাশে একটু আমি চা বসিয়ে দিয়েছি। আর ডিমটা এতে দেওয়া হবে, স্যুপেতে দেওয়া হবে। আর এই যে সেদ্ধ করা জলটা ছিল ওটাই দেওয়া হয়েছে। আলাদা করে জল দিতে হয় না। চিকেনটাকে সেদ্ধ করে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে একটুকু হাড্ডি-বাড্ডি না থাকে। আর চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এটা কিছুক্ষণ এবার একটু ফুটুক। এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু গাঢ় হয় যেন এটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু গাঢ় হবে। ওই ডিমটাও দেওয়া হবে লাস্টে। আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এটা সয়া সস। এইসব জিনিসগুলো আবার আমার বানাতে ভালো লাগে না। আমি বানাইও না এইজন্য। ওর পাপাই বানায়। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেল। এবার এটা একটুখানি ফুটবে। এখন এটা দেখতে ভালো লাগছে পুরো কমপ্লিট হওয়ার পরে তো খুব ভালো লাগছে।
এবারে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আম নামিয়ে নেবে তারপরে। আবার এই চিকেনের স্যুপের মধ্যে আমার মেয়েটা আবার চিকেনের থেকে উম স্যুপটা বেশি পছন্দ করে। মানে চিকেনের স্যুপেতে চিকেন না দিলেও চলবে, স্যুপ দিলেই হবে। কারণ সব টেস্ট তো ওতেই চলে যায়। সুন্দর বেশ লাগে এইভাবে বাড়িতে বানিয়ে সিম্পল ভাবে, খুব সুন্দর লাগে। বাটিগুলো সব রেডি হয়ে গেছে, এবারে রেডি, ব্যাস ওদেরকে দিয়ে দিই। আমি যখন প্রথমে এরকম পুনাতে প্রথমে আসার পর দেখি এটা আবার কি, মানে এরকম, মানে আমি আগে এরকম খাইনি, মানে গ্রামেতে এরকম সব তো হয় না, না। আর আগে সেরকম চল থাকে না, আজকে থেকে প্রায় 10-15 বছর আগে। তো কিন্তু খেয়ে দেখতাম বেশ ভাল লাগতো, কিন্তু দেখলে কিরকম একটা লাগতো, কিন্তু খেতে বেশ ভালো লাগতো। রেডি। আর সন্ধ্যাবেলা এই যে নুডলস হবে, তার জন্য একটুখানি পকোড়া ভাজা হচ্ছে। ওই পকোড়া থেকেই আবার চিকেন, নুডলস একটু চিকেন দেওয়া হয়ে যাবে। এত সুন্দর লাগছে পকোড়াগুলো, যেন মনে হচ্ছে এমনি সব খেয়ে ফেলি। আর আমাকে একটু লঙ্কা, আদা রসুন থেতো করতে দিয়েছে, ওটা নুডলসের সাথে দেওয়া হবে। এই যে, কড়াতে দেওয়া হয়ে গেছে, তেলের মধ্যে ওই যে থেতো করছিলাম আদা রসুন লঙ্কা একটু থেতো করে তেলেতে দিয়ে তারপরে যা সবজি দেওয়া হবে দিয়ে নেড়ে চেড়ে, আর নুডলস, তারপরে নেড়ে চেড়ে একটু যা সস টস দেওয়া থাকে, একটুখানি সয়া সস, তারপরে চিলি সস, তারপরে একটু চিকেন দেওয়া ছিল, চিকেনটাকেও দিয়ে নাড়াচাড়া করে নেবে। ব্যাস রেডি। চলুন তাহলে আজকের মতো আমিও রাখি, আমরা খাওয়া দাওয়া করে নিই।